আজকে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন 2024-26 এই নির্বাচন ঘুরে এক উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়। হঠাৎ করে দেখি আমাদের অ্যাডভোকেট বিসি সাহেব প্রধান নির্বাচন কমিশন উনি বলেন যে একজন যতটা সদস্য আছেন প্রতিটা ভোট দিতে পারবে, কিন্তু আমরা গত যে নির্বাচন 2 বছর আগে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে একজন প্রার্থী, আমি একাধিক ভোটার, কিন্তু আমরা একটাই ভোট দিয়ে আসছি এবং আমাদের সাথে যারা আরও সহযোদ্ধা ছিল সেভাবে দেওয়া হয়েছে। হঠাৎ করে উনি ডিসিশন নেন আমাদের সাথে কোনো আলোচনা না করে যে এবার যার যতটা ভোট আছে সে ততটা দিতে পারবে। এটা আমরা ধিক্কার, এই অনিয়ম, এই ধরনের অনিয়ম যেন না হয়, স্বচ্ছ ভোট চাই। আমরা ভালো একটা পরিবেশে সবাই যেন ভোট দিতে পারে আমরা আশা করছি। তারা আমরা প্রশাসনকে অভিযোগ করছি, প্রশাসন আমাকে আশ্বস্ত করছে যে না, তা এখন থেকে যারা একবারই ভোট দিতে পারবে। ভোট দিয়ে আসলাম অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণভাবে, ব্যবসায়ী শিল্পপতিরা তাদের ভোট প্রয়োগ করছে। আমি আশা করি অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদের নির্বাচন সম্পূর্ণ হবে। যেই জয়লাভ করুক একে অপরকে ফুলের মালা দিয়ে পরিয়ে আমরা এই চেম্বারে ব্যবসায়ীদের সাথে কাজ করব, এটাই আমার সবার কাছে প্রত্যাশা। কিন্তু এবারের নির্বাচনটা একটু ব্যতিক্রম ধর্মী। 1986 সালে চেম্বার গঠন হওয়ার পরে আজ পর্যন্ত এই চেম্বারে কেউ রাজনীতিকরণ করার চেষ্টা করেনি, কিন্তু আমরা এবার এই নির্বাচনে দেখলাম আমার জনপ্রিয়তাতে এতই আতঙ্কিত যে স্বৈরাচারের দোসরদের নিয়ে জামাতে ইসলামের নেতা লতিফুর রহমান, বিএনপির বঞ্চিত এবং যে বিএনপি বিতর্কিত এমপি হারুনা রশিদ, তার স্ত্রী সাবেক এমপি সৈয়দ পাপিয়া, তারা জানে যে আগামী সংসদ সদস্য হিসাবে তারা নমিনেশন পাবে না এবং আমার নমিনেশন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। সেই কারণে সবাই মিলে এই স্বৈরাচারের দোসরদের সাথে লতিফুর রহমান, হারুনা রশিদ, সৈয়দ আশেপাশে পাপিয়া সবাই মাঠে নেমেছে। আমি ইনশাল্লাহ আজকে যে নির্বাচনের রায় হবে তাদের পতন ঘটবে এবং 75% ভোট পেয়ে আমার পূর্ণ প্যানেল নির্বাচিত হবে বলে আমি বিশ্বাস করি। আমার ব্যবসায়ী শিল্পপতিদের আশা ভরসা আছে, আমি তাদের কাজ করেছি। নবাবগঞ্জের মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে সবসময় আমি কাজ করে যাই, আগামী দিনে কাজ করে যাব। ভুলে গেছে না না ঠিক আছে ভাই তাকাই দোকান দেন এবার বাড়ি